বাংলাদেশের এক অজপাড়া গা থেকে আপন কৃতিত্বে যুক্তরাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি উজ্জ্বল করেছেন দেশের ভাবমূর্তি। বলছিলাম ডক্টর রিজওয়ান বিন সোলাইমানের কথা। সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের হাফিজ সোলাইমানের পুত্র তিনি। উল্লেখ্য, তার দাদা মাওলানা ইব্রাহিম চতুলি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা এবং নিখিল ভারত ছাত্র ফেডারেশনের জেনারেল সেক্রেটারি। অধ্যবসায়, মেধা এবং স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাস ডক্টর রিজওয়ানকে নিয়ে গেছে এক অভাবনীয় উচ্চতায়। শিক্ষাজীবনের যাত্রা সিলেটের সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করলেও 2014 সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি জমান রিজওয়ান। সেখানে 2018 সালে রেক্সাম ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং 2019 সালে ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার থেকে সাইবার সিকিউরিটির উপর ডিস্টিংশন পেয়ে মাস্টার্স সম্পন্ন করেন। মাস্টার্সের তার প্রযুক্তি ও সাইবার সিকিউরিটির প্রতি গভীর আগ্রহ এবং উচ্চশিক্ষার প্রতি অদম্য ইচ্ছাশক্তি দেখে বিভাগীয় প্রধান তাকে পিএইচডি গবেষণার জন্য বিশেষ স্কলারশিপের সুযোগ করে দেন। এই সুযোগে তিনি সফলতার সাথে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকিং সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে কিভাবে সাইবার নিরাপত্তা আরও জোরদার করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেন। তার এই গবেষণা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার লক্ষ্যে অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। ডক্টর রিজওয়ানের কাজ কেবল তাত্ত্বিক গবেষণায় সীমাবদ্ধ নেই। তিনি প্রায় 70টি গবেষণা প্রবন্ধ, থিসিস এবং বই প্রকাশ করেন, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়। তার গবেষণা আরও বিকাশের জন্য স্টেম রিসার্চ এআই নামে একটি গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করেন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার সিকিউরিটি নিয়ে উদ্ভাবনী গবেষণা পরিচালনা করছে এবং বিশ্বব্যাপী গবেষকদের সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবেষণার পাশাপাশি ডক্টর রিজওয়ান বর্তমানে ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ারে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবে কাজ করছেন। তার এই সাফল্য আমাদেরকে প্রেরণা দেয় নতুন কিছু করতে, সাহস দেয় আরও এক ধাপ এগিয়ে যেতে। ডক্টর রিজওয়ান বিন সোলাইমান শুধু তার পরিবারের নয়, পুরো বাংলাদেশের গর্ব।